কোম্পানি ইনভেস্টর ভিসা বর্তমানে আপনারা জানেন বাংলাদেশিদের জন্য ইনভেস্টর ভিসাও বন্ধ না। আপনি ইনভেস্টর ভিসা করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রপার দোকান নিতে হবে, প্রপার অফিস নিতে হবে। অফিস সব জায়গায় নিলে হয় না। আপনি রেস্টুরেন্টের জন্য একটা অফিস নেন, সেটা হবে না। আপনি যদি একটা ক্যাফেটেরিয়ার জন্য একটা অফিস নেন, সেটা হবে না। তার জন্য প্রপার একটা আপনার দোকান লাগবে, এবং ওই দোকানের সাইজটা কি একটা মিনিমাম একটা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি অনুযায়ী হতে হবে। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভিসা কিনতেছেন আপনার কাছে ফুল অথরিটি আপনার লাইসেন্সের আছে কি না, সেটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার যদি ফুল অথরিটি না থাকে আপনি চেকও করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যে টাইপিং সেন্টারের মাধ্যমে আপনি আপনার ইনভেস্টর ভিসাটা করবেন, হয়তো বা আপনি 8,000 10,000 টাকা দিয়ে করছেন, পরক্ষণে আপনি গিয়ে 1 বছর 2 বছর পরে দেখবেন আপনি একটা বড় একটা মহাবিপদে পড়ে গেছেন। যদি বলেন কেমনে, প্রথমে দেখবেন আপনি সে আপনার লাইসেন্স থেকে 10-20টা ভিসা বের করে ফেলেছে, এবং দেখবেন সেই 10-20টা মানুষের কোনো হদিস নেই। কেউ ভিসা রিনিউ করতেছে না, কেউ বিভিন্ন জায়গায় ধরা খেয়ে গেছে, আবার দেখবেন অনেকে লোন নিয়েছে, আবার দেখবেন আপনার ভিসার আন্ডারের মানুষ সে কোথায় হদিস নেই, সে আপনার ক্রেডিট কার্ড নিয়েছে। বিভিন্ন প্রবলেমের সম্মুখীন আপনি 2 বছর পরে হয়ে যেতে পারেন। সেই কারণে আপনি যেখান থেকেই আপনি ভিসা নেন না কেন, আপনি তাদের কাছ থেকে আপনার ফুল অথরিটিটা আপনি নিয়ে নেবেন। যেমন আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সেই অথরিটিটা নিয়ে নেবেন, আপনার লাইসেন্সটা কতজন লোক আছে সেটা দেখার জন্য মোহরি অ্যাপ্লিকেশন আছে সেটার অথরিটি নিয়ে নেবেন। বিভিন্ন কিছু যেটা আপনার নেওয়া দরকার আপনার অথরিটি, সবগুলো আপনি নিয়ে নেবেন। আপনি যদি না নেন, পরক্ষণে আপনি 2 বছর পরে হোক 3 বছর পরে হোক আপনি সমস্যার সম্মুখীন হবেন। হয়তোবা তারা কি আপনার দোকানের নামে আপনার লাইসেন্সের নামে অনেক বড় লোনও নিয়ে নিতে পারে। ওভারঅল আপনি এইভাবে ভিসা কিনা থেকে বিরত থাকুন। আপনি ভিসা কিনেন, প্রপারভাবে লাইসেন্সটা আপনার আন্ডারে রাখেন, ওইটা দিয়েই আপনার জীবন জীবিকা চলার চেষ্টা করেন।